রাধে রাধে। আজকে যে লীলা আপনাদের আস্বাদন করাবো। আচ্ছা, এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন? হাত তুলুন তো। ধাই কিরি কিরি জাননি? পুরীধামের মন্দির ভিতরে কত হাত? মন্দির ভিতরে কত হাত? মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, যে কচ্ছপ আমরা দর্শন করি, কাছি কচ্ছপ মানে জানেন তো? হ্যাঁ, আসার সময় যা মাছের মানে গাড়ি পড়েছিল গো মা, কচ্ছপ। কচ্ছপকে মেরে দেয়া মানে ব্রহ্ম হত্যা করা। কেউ কোনোদিন যেন মেরে দেবে না, হাত জোর করে বলছি। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? এটা হলো দ্বিতীয় তত্ত্ব। তৃতীয় তত্ত্ব, জগন্নাথে যেখানে ভোগ রন্ধন হয়, ভান্ডর উপরে ভাণ্ড 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 চাপানো থাকে, তলায় আগুন জ্বলে, ভোগ রন্ধন হয়ে যায়। ঘরে করলে হবে? হরিবোল হয়ে যায়। আরো আছে জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়, জগন্নাথের মাসিটাকে। শুধু তাই নয়, মন্দিরে চূড়ায় পতাকা আছে না নেই? প্রতিদিন পাল্টানো হয় না? হয় না। কেন পাল্টানো হবে? এ তত্ত্ব আপনাদের আস্বাদন করাবো। লীলাটির নাম হলো নীলাচলে নীল মাধব। প্রথমেই তত্ত্ব কথা, প্রথমেই তত্ত্ব। যে বছর আষাঢ় মাস মল মাস হবে। মল মাস মানে কি? মল মাস মানে যে মাসে দুটো অমাবস্যা। আষাঢ় মাসটা মল মাস হতে হবে। আষাঢ় মাসটা মল মাস। সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে? মন্দির শুনবেন, কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হয়? একটা গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, নিম গাছ। নিম গাছ হলে কি হবে? নিম গাছের গায়ে থাকবে চন্দনের গন্ধ। তিনটে গাছকে খোঁজা হবে নীলগিরি পর্বতের পাদদেশে। তা নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছকে খুঁজবে কি করে? অনেক তো নিম গাছ আছে। একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম বাবা? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। বুঝতে পারলাম? বেশ। তিনটে নিম গাছ কোথায় পাওয়া যায় বলেছি? ভুলে গেছে। নীলগিরি পর্বতের পাদদেশে। বোঝা গেল? এবার তিনটে নিম গাছের তলায় পুজো হবে, পুজো। আর তিনটে নিম গাছে বিষধ সর্প বেষ্টন করে থাকবে, বিষধ সাপ। সাপেদের মায়ের নাম কি শুনে নিন? কদ্রু। সাপেদের মায়ের নাম কদ্রু, বাবার নাম কশ্যপ মুনি। যেই পুজো হয়ে যাবে, বিষধ সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। পুজো যেই হলো, প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। এবার তিনটে গাছকে কাটবে। কি দিয়ে? সোনার কুঠার দাগ দেবে, রূপার কুঠার দাগ দেবে, লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটিকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে 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 তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা যারা জঙ্গলে ভেতরে থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো। চক্র নিম গাছ জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ দাদা বলরাম। সবর জাতি তিনটে মূর্তি তৈরি করে দিল। এবার নবকলেবর কে করবে? নবকলেবর ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে প্রাণ প্রতিষ্ঠা? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, বয়সের বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারো বাড়িতে আলো জ্বলবে না। সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে। একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরে প্রদীপ। মায়েরা প্রদীপ দেওয়ার সময় মন্ত্র বলেন তো? বলেন না? আমি শিখিয়ে দিচ্ছি। প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। মনে থাকবে? হ্যাঁ। আবার বলছি, প্রজ্বলিত দীপম। স মানে আগুন, প্রজ্বলিত মানে দ্বীপ, প্রজ্বলিত দীপম মানে দ্বীপ, অর্চিতম মানে আমি অর্চন করছি, কাতায় নম বিন্দায় নম। এই তো পরিষ্কার। খালি কি বললাম? যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারো বাড়িতে আলো জ্বলবে না। সরকার থেকে সব লাইন কেটে দেবে। একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরের প্রদীপ। ওই বিদ্যমান না কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে।
ওই বৃদ্ধ পান্ডা এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের পক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো সেই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। 1 মাসের মধ্যে বৃদ্ধ পান্ডা মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম? যে বছর আষাঢ় মাস না, যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথা আছে। দ্বিতীয় তত্ত্বটা কি? কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? ভালো করে বুঝবেন, কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে, আর সেই কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা হচ্ছে কি করে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে আসছে, সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, সীতার বাবার নাম কি? কেউ বলতে পারবে না, বলতে পারবে না তো? সীতার বাবার নাম জনকটা পদবী। জনকটা পদবী নামটা কি বলেছে? শিরধ্বজ। সীতার বাবার নাম হলো শিরধ্বজ জনক। রামচন্দ্র বাবার নাম কি? রামচন্দ্র বাবার আদি নাম কি? নেমি মহারাজ। নেমি মহারাজ। সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে, বানর সেনা সুগ্রীব। সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদা বালি। তুমি কি করলে? 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। বালির সঙ্গে সুগ্রীবের দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকি তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির ছেলে, বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি। বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমি যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা ত্রেতা যুগ। আমি রামচন্দ্র ত্রেতা যুগে সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যুবরণ করব। রামচন্দ্র মৃত্যুবরণ করলো সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু। আগামী দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীরে ধরে। এবার মায়েরা বলুন, কৃষ্ণের আবির্ভাব কি মাসে? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর কি কি বাকিগুলো শুনে নাও। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির ঘনায়, বুধের কর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের জন্ম। মনে থাকবে? হয়ে গেল। তোর জন্ম হবে ব্যাধ খুলে, তার নাম হবে জরা ব্যাধ। তোর হাতে আমি লীলা অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাসযোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষে ডাল উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে যেই কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে 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 দাপুর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার কি নাম বললাম মা? মনে রাখতে হবে, দারুম ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে 3টে মূর্তি তৈরি করলো, জগন্নাথ বলরাম সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ। তাই তোমার নাম জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ স্বামীর অনুপথগামী ভব তুমি। জগন্নাথ
বৃন্দাবনে বসে লীলা আস্বাদনের পূর্বে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা বৃন্দাবন। হ্যাঁ, তাহলে কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বললাম? দারুম ব্রহ্ম কাষ্ঠ। সবার শেষকালে জিজ্ঞেস করবো কিন্তু, দারুম ব্রহ্ম কাষ্ঠ। তাহলে যেখানে হরিনাম হয় এটা কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? ভক্তটাকে লীলার ভেতরে যাচ্ছি, তার আগে হরিনাম যেখানে হয় বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চড়পড় করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলসমিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশবপ্রিয়া কেশবার্থে চিনামিতং বরদা ভব শোভনে। আরেকটা আছে, বৃন্দাওই তুলসী দেবী প্রিয়াওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। এত বড় মন্ত্র মনে থাকবে না। বাহাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, কি কি আঙ্গুল দিয়ে তুলবেন? এক হাতে তুলসী পাতা তুলবেন না, বাহাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাওই। কি বলবে? নমো বৃন্দাওই। আসনি বৃন্দাবনে সবাই মিলে দুবাহু তুলে একটু রাধা ভজন করবো, সবাই মিলে পেন্সে নিতাই গৌরের মতো হাত দুটো তুলে রাধে রাধে। ও মিঠি রাস সে ভরানি রাধে 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 রাধে। জয় হো। ও মিঠি রাস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জিত রানী লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে। রাধা কি গরি আয় হায় রাধে রাধে। আমি যে হাত দুটো তুলিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। কথাটা খুলে বলি, হাতটা নামান বললি। বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলে। বেশ, তাঁতি বলে। তা বিমলা একদিন কমলার বাড়ি থেকে বলছে, ওসই কিরে ওসই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। অনেক সুতোর বান্ডিল। আমার দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। সই তো মন্দিরে আছে, দেখতে তো পাবে না। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, ওই সই কিরে হ্যাঁ একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ? শোনা দু সই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করি। সর্বনাশ। হাত তুলে সুতোর বান্ডিল পড়ে যাও। এই আজকে আমার সময় নেই। একবার চল সই, একবার চল, একা একা ভালো লাগছে না, একবার চল। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, আবার আমার সঙ্গে হাত তুলে বল। বল। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। রাধা কি গরি 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 রাধা কি গরি গরি যমুনা গরি পারি। যাই হোক, এই দেখো এই দেখো, এই আপনাদের মতো দিচ্ছে, আপনাদের মতো যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিচ্ছে কি হলো, সুতোর বান্ডিল পড়ে গেল। তাই এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, অমিত্র, অহংকার, লজ্জা, এগুলো দূরীভূত দাও। আর নিতাই গৌরের আশীর্বাদ ধন্য হতে গেলে, হাত দুটো তুলে চরণাশ্রিত হতে গেলে সবাই মিলে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা গরি পারি। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমার জয় বর্ষনা কিশোরে। বৃন্দাবন সে তোমরা চলো বর্ষানা কিশোরে। রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনাজি গো পানি লাগে। রাধা
বিহারী লাল কি জয় হো খারাপ লাগছে কি জয় হো ভালো ভালো কোন ভক্ত কারটাকে নিয়ে এলো ভক্তটাকে কথা বলি ভক্তটা হলো ইন্দ্র দমন নামে রাজা অবতীর্ণ গোরে ইন্দ্রদম্ন নামে রাজা অবন্তী নগরে ইন্দ্রদম্ন ইন্দ্রদম্ন নামে রাজা অবন্তী নগরে ইন্দ্রদম্ন নামে অবন্তী নগরে এক রাজা ছিলেন রাজাটার নাম হলো মা কি ইন্দ্রদম্ন কোথাকার রাজা অবন্তী নগরের রাজা রাজা হলে কি হবে বাবা লোভ ছিল না লালসা ছিল না দম্ভ ছিল না অহংকার ছিল না এক মাস সিংহাসনে বসে না এবার ভাবুন রাজা যদি সিংহাসনে না বসে তাকে রাজা বলে কেউ মানবে মানবে না ইন্দ্রদম্নের স্ত্রী রানী গুন্ডিচা নামটা কি বললাম গুন্ডিচা রানী ইন্দ্রদম্নের স্ত্রী তিনি মনে মনে ভাবলো আমার স্বামী যদি সিংহাসনে না বসে আমাকে রানী বলে কেউ মানবে মানবে ধনরত্ন পাবো রাজ ঐশ্বর্য পাবো হীরা জহরত মণিমাণি কিছু পাবো স্বামী যদি সিংহাসনে না বসে এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে যাতে সিংহাসনে বসে হ্যাঁ কি না মিথ্যা কথা বলতে হবে তো এখনকার মায়েরা যেমন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা স্বামীজিকে বলে বলে না আর এত যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে হ্যাঁ জানিস হ্যাঁ এই গণেশ পুজোতে একটা আমাকে কাপড় দিল না আমারটাও দেয়নি জানিস কড়াই ক্ষয়ে যাবে রে হ্যাঁ গো মা ওই পুকুর ঘাটে হয় কি আর দুঃখের কথা বলবো ও মা হ্যাঁ দেখো রানী গুন্ডিজা বলছে আমার স্বামীকে মিথ্যা কথা বলবো স্বামী তোমার প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে যদি মিথ্যা কথাটা কানে তুলতে পারি স্বামীর ভয়ে ধরে যাবে বলবে না গুন্ডিচা আমাকে তাড়াতে হবে না আমি সিংহাসনেই বসবো দেখি একটু ওষুধে কাজ হয় কিনা রাজা একান্ত মনে হরিভজন করছে সেই সময় রানী গুন্ডিচা গিয়ে বলল ও স্বামী কে ও তুমি কি বলছো গো বল রানী রানী তুমি তো রাজা তুমি তো সিংহাসনে বসো না প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে কথাটা শুনে রাজার দুঃখ হাত দূরের কথা হাত দুটো তুলে বলছে রানী আমি এটাই চাইছিলাম তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না বলে না সিংহাসনে না বসে তুমি কি করবে আমি সিংহাসনে না বসে আমি কি করব জানো কি করবে হরি হরি বলবো হরি হরি বল আমি হরি হরি বলবো হরি হরি বল আমি হরি ভজন করবো হরি হরি বলবো হরি হরি বলবো হরি হরি বলবো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বলবো আমি হরি হরি বলবো হরি ভজন করব হরি হরি বলবো দাঁড়াও তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো আমি তোমার স্ত্রী আমি কি করব স্ত্রী মানে কি স্ত্রী মানে সহধর্মিনী মানে হ্যাঁ সহধর্মিনী মানে স্বার্থপরতা নয় স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিনীর কাজ এখনকার মায়েরা স্বামীদের পথে চলে স্বামী যদি পূর্ব দিকে যায় স্ত্রীরা যাবে পশ্চিম দিকে শোনো তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো আমি তোমার স্ত্রী আমি কি করব তুমি হরি হরি বলবে তুমি হরি হরি বলবে তুমি হরি হরি বলবে হরি ভজন করবে
হরি ভজন করবে, হরি হরি বলবে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবে, হরি 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 বলবে। আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে। শোনো, আমি তোমার স্ত্রী বলে রাখলাম, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। রাজা চটি জল, প্রভু আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি রাজমুকুট চাই না, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। প্রভু আমি যদি সিংহাসনে বসে আমি তোমায় ডাকবো কখন? চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি কার সঙ্গ করলাম? আমার স্ত্রী কিনা বলছে আমাকে সিংহাসনে বসতে হবে। আমি করতাম যদি, কাঁদছে রাজা, কাঁদছে। মায়েরা এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। রাজা ইন্দ্রদম্ন কেঁদে কেঁদে বলছে আমি কার সঙ্গ করলাম? তবু আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাত হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরে ভালো। আমি করিতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরি ভালো। এই অসতের আমার প্রভু আমার প্রভু আমার প্রভু এই আশা তেরি সঙ্গ করে মিঠাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, আমার রাখত হরে ভালো। আমি করিতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরি ভালো। আমার একটা জমি, এটাকে বললাম না, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে মানতে পেরেছে। ভগবান সব সহ্য করতে মানে মা, ভক্তের চোখের জল সহ্য করতে ভগবান এলো। রাজ সিংহাসনের পিছনে ভগবান বালক বেশে এসেছে, বালক বেশে এসে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে। রাজা ইন্দ্রদম্ন বলছে কেউই বালক, ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো নুপুরে ধ্বনি করছে। যেই রাজা বালককে ধরতে গেল, ভগবানকে ধরা যাবে বাবা? ছেড়ে দিলে তোমায় প্রভু, ছেড়ে দিলে তোমায় প্রভু, আমি আর তো পাবো না, না না। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে
কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না যাব ব্রজের কুলি কুলি আমরা মাগব ব্রজের পদ ধুলি আমরা যাব বোঝের কুলি কুলি মাগব বোঝের পদ ধুলি জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ভুবন মোহন গোড়া কত মনি জনার মনোহরা ভুবন মোহন গোড়া কত মনি জনার মনোহরা আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাব না আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় গৌরার তো পাবো না আমরা ছেড়ে দিলে ভক্তমণ্ডলী মায়েরা, যেই রাজা ধরতে গেল ভাবতে ভাবতে সকাল হয়ে গেল, ধরতে পারলাম না কেন? হ্যাঁ, রাজাকে ধরতে আমি রাজা হয়ে বালককে ধরতে পারলাম না কেন? ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে। রানী গুন্ডিজা কি বলেছে? মা সিংহাসনে বসতে হবে। আর বইয়েদের কথা না শুনলে অশান্তি পারবে না কমবে। রাধে রাধে। এই রাজা ইন্দ্রদম্ন রাজ সিংহাসনে বসবে বলে গলায় রত্নহার রাজমুকুট, যেই সিংহাসনে বসতে যাবে সেই কৃষ্ণ বর্ণের বালক ভগবান আবার এসে বলছে, রাজামশাই কে? ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কাউকে ধরতে গিয়েছিলেন, হ্যাঁ, নূপুরের ধ্বনি শুনে বাঁশি শুনে কাউকে ধরতে গেছিলেন, তাকে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে, ছেলেটা জানলো কি করে, গতকালকের খবর এ জানলো কি করে? আমি একটা বালককে দেখে তাকে ধরতে গেছি, নূপুরের ধ্বনি শুনিয়ে বাঁশি শুনে, এই ছেলেটা জানলো কি করে? রাজামশাই কি, গতকাল রাত্রি আপনার রাজপ্রাসাদ থেকে এসেছিল জানেন কে? তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব না, তোমার প্রাণের ঠাকুর মাধব নাম, তোমার প্রাণের ঠাকুর নীলি মাধব না, গোপন মজিত হরে এই মর্তধাম, গোপন মজিত হরে মর্ত ধাম, গোপন মজিত হরে মর্ত ধাম, তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে, করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে, করিবেন মহিমা প্রকাশ জগত মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে,
নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। নীল মাধবের সন্ধান করো। তোমার আরাধ্য দেবতা নীল মাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীল মাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীল মাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। কথাটা শোনা মাত্রই রাজা ইন্দ্রদম্নু মনে মনে ভাবছে, ছেলেটাকে জিজ্ঞেস করি আমার নীল মাধব কার বাড়িতে আছে। হ্যাঁ, তবে তাকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবো তো। যেই বালকের দিকে তাকিয়েছে দেখছে বালক নেই, ভগবান আর সবসময় থাকবে, দেখছে বালক নেই, বালক কোথায় গেলে ওরে মা আমি সশরীরে তোমায় দর্শন পেয়ে গেলাম। শোনো ভক্তমন, আমি নীল মাধব নাম নিয়ে থাকতে চাই না, আমি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চাই। তুমি আমাকে সন্ধান করে নীল মাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। কথাটা শোনা মাত্রই রাজা ধুলায় ঘোরাঘুরি কাছে। কেন? আমি নীল মাধবের সন্ধান এখনো পেলাম না। হরিনাম যোগ যেখানে হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় না মা? কেন দেয়? কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু। আর সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানু। ওই জন্য হরিনাম যোগ যেখানে হবে, ধুলা মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, ধুলা নয় রে ধুলি নয় রে গোপী পদ রেণু, ওরে ধুলা নাই রে ধুলি নাই রে গোপী পদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দ নন্দন কানু, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ, ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবধ, আবার মধুর 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 হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে, আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে, অঙ্গে মাখো মাখো রে আরে মা, রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। কেন? রাজা যদি ধুলায় গড়াগড়ি দেয় রাজ্যের অমঙ্গল, প্রজাদের অমঙ্গল। তাহলে মঙ্গল যজ্ঞ আসছে, মঙ্গল যজ্ঞ হবে কি করে? হ্যাঁ, একটা মঙ্গল যজ্ঞ করলে তবে মঙ্গল যজ্ঞ হবে, হ্যাঁ কি না? আর মঙ্গল যজ্ঞ করতে গেলে ব্রাহ্মণদের ডাকা, আর ব্রাহ্মণদের ডাকা মানে ব্রাহ্মণরা খুব লোভী হয়, জানেন তো মা? ব্রাহ্মণরা লোভী হয় না? আমিও লোভী বটে। হ্যাঁ গো, ব্রাহ্মণদের গলায় যে পইতেটা থাকে, কটা সুতো দিয়ে পইতে গো? হ্যাঁ, 9টা। এই 9টা সুতোর কি কি নাম আমি বলে দিই, ভালো করে শুনে নিন। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। বাংলায় বলবো, বুঝতে পারছেন না তো? বাংলায় বলি। সম মানে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখে দেয়। দম মানে দমিয়ে রাখা, 10টা ইন্দ্রকে দমন করতে হবে। তপ মানে তপস্যা করা, তপস্যা করতে হবে। ক্ষান্তি মানে ক্ষমা, ক্ষমা করে দিতে হবে। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মনে হতে হবে। জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম মানে গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে। 9টা সুতো আছে, 9টা গুণ নেই, একটাও নেই। হ্যাঁ, বাস্তব কথা বলছি মা, 9টা সুতো আছে, আমার 9টা গুণ নেই। আমার নেই, কার আছে কিনা কি জানি না, আমার নেই। আমি ব্রাহ্মণ নই,
গলায় সূত্র আছে, যোগ্য সূত্র আছে, মুখার্জি, পবিত্র মুখার্জি, ভরদ্বাজ গোত্র, কিন্তু আমি ব্রাহ্মণ হতে এখনো পারি নাই। কারণ আমার 9টা গুণ আর নেই, 9টা সূত্র আছে, 9টা গুণ নেই। সম মানে সমান, আমি সবাইকে সমান চোখে দেখি না। দম মানে দমন করা, 10টা ইন্দ্রিয়কে দমন করতে পারিনি, সমদম। তপ মানে তপস্যা করা, প্রতিদিন যদি কীর্তন করি তপস্যা করবো কি করে, সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, নাম পবিত্র হতে পারে, শরীরের মধ্যে পবিত্রতা ভাব নেই। হ্যাঁ, আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন আমার নেই, আছে। আপনি যদি গৃহপ্রবেশের ফদ্দ নিতে যান, আমি ফদ্দতে লিখে দেবো 18 কিলো সেদ্ধ চাল, 12 কিলো আলু চাল, 18টা ছাপা তাঁতের শাড়ি, 12টা গামছা, থালা বাটি গ্লাস কাঁসারে, মানে সরলতা ভাব নেই। জ্ঞান মানে জ্ঞান থাকা দরকার, আমার জ্ঞান নেই। বিজ্ঞান মানে গীতা ভাগবত পুরাণ সব মুখস্থ রাখতে হবে, আমি পারিনি। আর্য এগুলোর মধ্যে নেই, তাহলে 9টা গুণ কোথায় নেই? 100 জন ব্রাহ্মণ তারা চিৎকার করে বলছে, ও গো অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো। যেই বলেছে অমঙ্গল, রানী ঘূর্ণিচা প্রণিপাত, তাদের 100 জন ব্রাহ্মণদের চরণে প্রণিপাত। প্রণিপাত মানে কি মা? প্রণিপাত মানে প্রণাম, প্রণাম, ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম করতে হয়। কেমন মায়েরা স্বামী দিকে প্রণাম করেন তো, পা ঠেকলে করে, পদসেবা করেন না? আই দেখো, পদসেবা করতে হয়। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে বলুন, জোরে বলুন, নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী চরণ তলে বসে কি করছে? পদসেবা করছে। কেন করছে কথাটা শুনে নিন। পুরুষ জাতি মানে ছেলেদের, পুরুষ জাতি হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে 2টো মঙ্গল, নারী জাতির হাতে থাকে 2টো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীদের চরণে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে, আজ থেকেই শুরু করে দেবেন। বাড়িতে ঝগড়া হয় না, হয় না? হ্যাঁ, জোরে বলো, হ্যাঁ ঝগড়া হয় না, হয় না? হয়। একটা কাজ করলে আর ঝগড়া হবে না, করতে পারবেন? ঝগড়া হবে না, কি কি উপকার হবে? 3 মাস করতে হবে, 3 মাস, শনিবার মঙ্গলবার, সপ্তাহে 2 দিন। ঝগড়া চলে যাবে, অশান্তি দূরে চলে যাবে, ঘরে শান্তি হবে। ঘরে যদি বাস্তু দোষ থাকে, বাস্তু দোষ কেটে যাবে। ছেলে যদি বেকার হয়ে বসে থাকে, যে কোনো কাজে লিপ্ত হবে। ব্যবসা যদি খারাপ চলে, ভালো চলবে। আয় বেশি হবে, ব্যয় কম হবে। শরীরে মারাত্মক রোগ চলে যাবে। এতগুলো উপকার হবে। কি করতে হবে দেখুন, একটা লাল কাপড়, একটা লাল আসন, একটা নারকেল, 7টা লবঙ্গ, একটা লাল শালু কিনবেন। কিনে লাল শালুটায় নারকেল এবং 7টা লবঙ্গ দিয়ে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে ঘটের উপরে বসিয়ে দেবেন। শনিবার মঙ্গলবার লাল আসনটায় বসে মন্ত্রগুলো শুধু জপ করবে। নম বাগেশ্বরায় নম, 2 নম হুং হনুমতে নম, 3 নম সন্ন্যাসী রাজ নম, 4 নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। মনে রাখবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। আর আমার কিছু করার নেই। प्रेम से बोलो राधा रानी की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय, প্রণিপাত করছে কি জয়। মানে প্রণিপাত মানে রাজাকে প্রণাম, রাজা স্ত্রী রানী গুন্ডিছে 100 জন ব্রাহ্মণদের প্রণিপাত প্রণাম করছে। এই যেই প্রণাম করেছে, রানীমা আপনার স্ত্রী, আপনি একজন নারী, আপনি আমাদের প্রণাম করছেন। আমার স্বামী যে গড়াগড়ি দিচ্ছে। রাজা ইন্দ্রদ্যুম্ন হাত দুটো জোর করে ব্রাহ্মণদের সামনে হাত দুটো জোর করে বলছে, ব্রাহ্মণগণ, কবর দা বাচিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ। শোনুন, যজ্ঞ আমি করব, সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ।
আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না, আমার নীলমাধবের সন্ধানটা যদি এনে দিতে পারেন আপনার 100টা ব্রাহ্মণ, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। আগে বলেছিল অভিজাত, যেই বলেছে 1 লক্ষ লাফাচ্ছে। নীলমাধবের সন্ধান করে এনে দিলে 1 লক্ষ। শোনো, সন্ধান করে এনে দেবার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত। পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। তার মানে এক একটা ব্রাহ্মণকে কত দেবে? 2 লক্ষ করে সোনা। হ্যাঁ, 100 জন ব্রাহ্মণ লাফাচ্ছে। রাজামশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই। নীলমাধব বলছে রাজার কি মতিভ্রম হলো? এই 100 জন ব্রাহ্মণকে যদি 2 লক্ষ সোনা দিয়ে দেয় আমার মন্দির হবে কি করে? তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেবো। আরে আমার সন্ধান পেলে তো রাজার কাছে 2 লক্ষ নিবি, নাহলে তো পারবি না, তোদের ফিরিয়ে দেবো। 100 জন বলছে, 100 জন ব্রাহ্মণ বলছে রাজামশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই। আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটা হলো আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোরে করে বলছে রাজামশাই নীলমাধবের সন্ধান যদি পাই এই মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এই মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে বিদ্যাপতি কথাটা কি বললো মা? হরে কৃষ্ণ। বিদ্যাপতি কথাটা কি বললো? ও ললিতার মা, ও ললিতার মা, এই যে এদিকে আমি আছি সামনে। বলছি বিদ্যাপতি কি বললো? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? নীলমাধবের সন্ধানে। এবার জোর করে বলুন ভগবানের বিচার আছে? আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো? দিচ্ছি। এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, রাত 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় বাসার ভেতরে এসেছে। আপনাদের থেকে বড় ভক্ত। ভগবানের বিচার আছে? ভগবানের বিচার আছে? হ্যাঁ আছে। নেই কেন বললেন? আম গাছ দেখেছো? আচ্ছা হ্যাঁ দেখেছি। কত কত বড় হয়? আচ্ছা আম গাছ অনেক বড়। ঠিক। ফলটা কত বড়? আমি আম গাছ বড়, ফল ছোট ছোট। ঠিক। আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায়, হ্যাঁ তার ফলটা কত বড়? আমি কুমড়ো গাছ লতি লতিয়ে যায়, তার ফলটা কত বড়? আমি অনেক বড়। তাহলে ভগবানের বিচার আছে? এবার কি উত্তর দেবেন দিন? বলছে আম গাছ বড়, ফল ছোট, কুমড়ো গাছ লতি লতি যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল মা। সকাল 7টা যখন ভাবছে সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে না, একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি, আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়েছে। যেই আমটা নাকে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। ওই অত বড় ফল নাকে পড়লে